আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এই ব্লগটা হচ্ছে আমার ঈদের দিন সকালের ব্লগ। আমার ব্লগটা যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকালবেলা শুরুতেই আমি দেখাচ্ছি যে আমি দুধ গরম করে নিচ্ছি, আর তার মধ্যে আমি লৌঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে গরম করে নিতেছি, কারণ আমি সেমাই রান্না করবো। আর চুলার মধ্যে দুধ দিয়ে তারপর আমি এই জায়গায় নারকেল কোড়াইতে আসছি। নারকেল দিয়ে আমি আজকে মলিদা বানাবো। এটা হচ্ছে বরিশালের একটা জনপ্রিয় খাবার। যারা খাইছেন তারা বুঝবেন যে এই খাবারটা কত মজা হয়। তাই আমি নারকেল কোড়ায় নিতেছি, আর হইছে আদা পাটায় বাইটা নিমু, কারণ ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে। এই কারণে বুঝলাম না, বুঝছেন আপুরা, ব্লেন্ডাররা কিভাবে নষ্ট হয়েছে। এখন তো আমার শাশুড়ি চিল্লাচিল্লি করতেছে, মানে নষ্ট হয়েছে দেখা। তারপর আর কি করবো, নারকেলটারে কোড়ায় নিছি। আমি আর একদিনও বানাইছিলাম, কিন্তু ব্লেন্ডারে নারকেলটা গুঁড়া করে নিছিলাম, আর আজকে আমি কোড়ায় নিতাছি। আর আদা বাইটা নিমু। ভিডিওর এই পর্যন্ত এসে আমার আপুদের মনে করিয়ে দিতে চাই, যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর কার ঈদ কেমন কাটছে কমেন্টে জানাবেন। ঈদের দিন সকালবেলা সেমাই খাওয়া, তারপরে পায়েস খাওয়া, তারপরে মিষ্টি, তারপরে মলিদা, এগুলা যে কত একটা জনপ্রিয় খাবার বলার বাহিরে। এটা তো আমাদের মুসলমানদের ধর্ম। আমরা প্রতি রমজানের পরে একটা উৎসব করি, এটাই হচ্ছে প্রতিটা মুসলমানের চাওয়া এবং পাওয়া। তাই আমি এখন দুধগুলোরে ঠান্ডা করে তার মধ্যে সেমাই দিয়ে দিছি। আর এই জায়গায় দেখেন প্রত্যেকটা মানুষ নামাজ পড়তে গেছে, ঈদের নামাজ, তখন মসজিদ থেকে জিলাপি দিয়ে দিছে। আমি আবার ওই জিলাপিগুলা ঢাইলা নিতেছি প্লেটে। আমার প্লেটে আটে না, এতগুলা জিলাপি দিছে, তাই আমি একটা কড়াইয়ের মধ্যে ঢালছি। এখন এই জায়গায় রুমে আসছে, আয়সা দেখি আমার মেয়ে সাজুগুজু করতেছে, সকালবেলা ঈদের জামা পরবে দেখে। তারপর ওর রুম থেকে যাইয়া আমার জায়ের রুমে গেলাম, যাইয়া দেখি আমার জায়ের মেয়েটাও সাজুগুজু করতেছে। তারপর আমার মেয়েটা যাইয়া পাশে বসলো। দেখেন বাচ্চারা কি আনন্দ করে, এটাই তো শান্তি বলেন। আর তো কিছু চাওয়ার নাই, নিজেরা পড়ি আর না পড়ি, নিজেরা যাই করি, কিন্তু বাচ্চাদের যে চাওয়া পাওয়াগুলো যদি পূরণ করতে পারা যায় তাইলে কতটা ভালো হয় কন্ত দেখি, অনেকটা ভালো লাগে। তারপর আমার এই জায়ের রুমে আসলাম, আয়সা দেখি আমার এই বাচ্চাটাও সাজুগুজু করতেছে। দেখেন কি অবস্থা, 3টা রুমে 3টা বাচ্চা। আর এই জায়গায় কিছু গরুর গোশ আনছে, ওই গরুর গোশগুলো আমি ঢাইলা নিতেছি। এই জায়গায় 10 কেজি গরুর গোশ, আগের দিন আনছিল 5 কেজি, না 6.5 কেজি, সরি। ওইটারে ফ্রিজে রাইখা দেওয়া হয়েছে, আর এই গোশটারে রান্না করা হইতেছে। আর এখন চুলার পরে সবগুলোরে নিয়ে আসতেছি, কারণ এখন যদি না রান্না করা হয় তাহলে অনেকটা রোদ উইঠা যাইবে। আর এই জায়গায় দেখেন আমার শাশুড়ি রান্না করতেছে, আমি একটু নাড়াচড়া দিতেছি। গরুর গোশটা বসায় দিছে, আমার জায়ে গরুর গোশটারে মাখায় রাখছিল। আমি বেশি ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ ঈদের দিন সকালে অনেক কাজ থাকে তাই। আর কার কেমন ঈদ কাটছেন, কে কেমন আনন্দ করছেন কমেন্টে জানাবেন। আমি এখন একটু পাশের বাড়ি যাইতেছি, আমার যা ওই বাড়িতে গেছে, পরে আনতে যাইতেছি। দেখেন গ্রামের রাস্তাঘাট, প্রকৃতি, দৃশ্য কতই না সুন্দর, দেখে মন একদম ভরে যায়। মনে হয় না যে ঢাকা শহর আবার পরবর্তী সময়ে যাই, দেশেই থাইকা যাই, এরকম মনে হয় অনেক সময়। আর ভালো লাগা কাজ করে, ভালো লাগার থেকেই তো সব কিছু হয় বলেন। অনেক বক বক করে ফেলছি আমি এগুলোকে, বুঝছেন। এখন আমি অনেকটা জিরায় নিতেছি এই জায়গায় বইসা, আর সবার সাথে ভিডিও কলে কথা কইতেছি, আর ভাবতেছি যে কার ঈদ কেমন কাটছে। আর বেশি ভিডিওটা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার ঈদ কেমন কাটছে কমেন্টে জানাবেন, আর সবাই যেন আনন্দ করেন এইটাই কামনা করি। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।